আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। এই বর্ষার সিজনে অন্য কোনো সার নয়, ছাদ বাগানের বিভিন্ন গাছে ব্যবহার করতে পারেন তরল জৈব সার। এই তরল জৈব সার দেখছেন, এটি মাত্র একটি উপকরণ দিয়েই বানানো। এই তরল জৈব সার ছাদ বাগানের জন্য খুবই শক্তিশালী সার হিসেবে কাজ করবে, বিশেষ করে বর্ষার সিজনে। এই তরল জৈব সার 7 দিনে একবার দিলেই বিভিন্ন গাছের ফুল আসা থেকে শুরু করে দ্রুত বড় হওয়ার ক্ষেত্রে এই তরল জৈব সার কাজে লাগবে। এই তরল জৈব সার বানাতে পেঁয়াজের খোসা একটি বালতিতে 24 ঘন্টা ভিজে লালচে আকার পানি করতে হবে। এই তরল জৈব সার ব্যবহার করার ক্ষেত্রে 3 ভাগ পানি 1 ভাগ তরল সার পানিতে মিশিয়ে যে কোনো গাছের গোড়ায় পানি দেওয়ার মতো করে ব্যবহার করবেন। বিশেষ করে পুঁই শাক, মরিচ গাছ, পেঁপে গাছ এবং ফলন্ত কোনো ফল গাছে ব্যবহার করলে সেই ফল ঝরে যাওয়া এবং দ্রুত ফুল আসা, এসব কাজে ভালো কার্যকারী ভূমিকা আছে। এই তরল জৈব সার বিশেষ করে পুঁই শাকে ব্যবহার করলে 7 দিন পর পর পুঁই শাক ওঠাতে পারবেন এবং দ্রুত ডগা বের হবে, পাতাগুলো খুব বড় বড় হবে। এই তরল জৈব সার লেবু গাছেও ব্যবহার করতে পারেন, প্রচুর লেবু হবে, অন্য কোনো সার না দিলেও চলবে এবং লেবুগুলো পরিপক্ক হবে। লেবু ফলন আসার পরেও আরও ফুল আসবে এবং পেঁপে গাছে ব্যবহার করলে পেঁপে ঝরে যাওয়া, গাছ চিকন হওয়া, এসব কারণে এই তরল জৈব সার ব্যবহার করতে পারেন। এই তরল জৈব সারের আর একটি গুণাবলী রয়েছে। এই তরল জৈব সার ব্যবহার করার ফলে মাটির উর্বর শক্তি আগের চেয়ে অনেক বৃদ্ধি পায় এবং দীর্ঘদিন এই সারের উর্বর শক্তি থাকে। আপনারা চাইলে পেঁয়াজের খোসা দিয়ে যে তরল জৈব সার বানাবেন, সেই পেঁয়াজের খোসাও আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র মাঝে মধ্যে নিড়ানি দিতে হবে, না হলে সেখানে ফাঙ্গাস হবে। ছাদ বাগানের বিভিন্ন পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।